সবার কাছে আমার একটা অনুরোধ, আপনার ফ্যামিলির সকল সদস্য নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না। যত সম্ভব একা একা চলাফেরা করার চেষ্টা করবেন ভাই। কারণ বাংলাদেশ কখন কি হয়ে যাবে এটা বলা যায় না। মানে একটা কমন একটা ঘটনা হয়ে গেছে, এক গাড়িতে ফ্যামিলির সব, ওই গাড়ি সহ সবাই শেষ। এই যে কালকের একটা ঘটনা হলো, বরযাত্রী, বউ, জামাই, বউয়ের ফ্যামিলি, তারপর বরের ফ্যামিলি, সকলে একাত্রে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্টের একটা লিমিট থাকা দরকার রে ভাই, যে 2 জন 4 জন মারা যাবে, কিন্তু না, অ্যাক্সিডেন্ট করছে এখন পর্যন্ত 14 জন নিহত। মানুষ ছিল হয়তো 15 জন বা 14 জন, এখন পর্যন্ত 14 জন নিহত। একটা মাইক্রো, কি পরিমাণ ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এটা সম্ভব কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়েছে, নববধূ সহ নবজামাই 14 জন নিহত। তাজা প্রাণ, কি সুখের স্বপ্ন তাদের, নতুন ঘর ভাববে। মানে মেয়েটাকে দেখার পর খুব কষ্ট, হাতে মেহেদি, সেই বিবাহর শাড়ি পরা, হসপিটালে সবই পুরো ভাইরাল। এগুলো দেখতে ভাই খুব কষ্ট লাগে। বাংলাদেশে একটা কমন ঘটনা হয়ে গেছে, এরকম 2-1 বছরের মধ্যে অহরহ রইতেছে। এই জন্য বলি ভাই, আপনার ফ্যামিলি নিয়ে আপনি রাস্তাঘাটে একা একা চলাফেরার চেষ্টা করবেন যত সম্ভব। কারণ বাংলাদেশ তো ভাই, এটা বাংলাদেশ, মানুষের জীবনের কোনো মূল্য নাই। কখন কি, কোন জায়গায় কি হবে বলা যায় না। 2টা ফ্যামিলি শেষ হয়ে গেছে, 14 জন মানুষ, 2টা ফ্যামিলির ভাবা যায়, মানে ধ্বংস হয়ে গেছে 2টা ফ্যামিলি। যাই হোক, আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক, এই 2টা ফ্যামিলিকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করুক।